আচ্ছা, আমরা তাহলে আজকে একটা বোনাস সেশন করতে যাচ্ছি। আমাদের এই বোনাস সেশনটা আলোচনা করবে আজকে মূলত আমাদের যে কিছু কোশ্চেন টাইপ আছে যেগুলোতে কনফিউজিং সেগুলোকে নিয়ে। তো তার মধ্যে আমাদের এই বোনাস সেশনে আজকে শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে ফ্যাক্টর মাল্টিপল চয়েস নিয়ে আগে আলোচনা করে নিই। বোনাস সেশন বোনাস সেশনে আমরা একটু যে কোশ্চেন টাইপ গুলোতে প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। মাল্টিপল চয়েস এর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি কেমব্রিজের কোন বই থেকে করানো যেতে পারে? কারো কোনো সাজেশন আছে কেমব্রিজের কোন বই থেকে আমরা মাল্টিপল চয়েসটা করব? 12 যদিও ওইভাবে করতে বলি নাই, কে যেন বললেন 12তে প্রবলেম ফেস করেছিলেন। মাল্টিপল চয়েসে কি একটু আনমিউট করে বলুন তো, মাল্টিপল চয়েসে কি প্রবলেম ফেস করেছিলেন কিনা? কোথায় কে যেন বলেছিলেন প্র্যাকটিস করার জন্য, এখন কোথায়? কেমব্রিজের বইগুলো দিয়ে আমরা শুরু করছি। মাল্টিপল চয়েস সুস্মিতা বলেছিলেন 16 থেকে যদি করানো হয় মানে ভালো হবে, যেহেতু এটা বলছিল। আচ্ছা, আমরা 16 থেকে তাহলে দেখি, 16 থেকে আমরা দেখি একটা মাল্টিপল চয়েস আমাদের সামনে আসে কিনা। মাল্টিপল চয়েস এবং ফ্যাক্টর ম্যাচিং এর উপর কিছু সেশন আমরা আজকে করতে যাচ্ছি। আমরা আশা করছি যে প্রবলেম গুলোকে আমরা আজকে আরেকবার করে একটু দেখলে, কারণ সেক্ষেত্রে আপনাদের বারে কি বলে জিনিসটাকে, সেক্ষেত্রে আমি আপনাদের শুক্রবারে লাস্ট ক্লাস নিব লিসনিং এর, নিয়ে শুক্রবার রাতে আমি আপনাদেরকে একটা টেস্ট দিয়ে রাখবো। শনিবার আপনার ওই টেস্টটা দিয়ে ফেললে শনিবার রাত্রে থেকে আমরা রিডিং এর ক্লাস শুরু করতে পারবো। আপনারা কি বলছেন, কি মনে হয়, করা যাবে? হ্যাঁ ভাইয়া, করা যাবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটা লিসনিং এর মাল্টিপল চয়েস দেখি। ভাই সেই সময় মিউট হয়ে গেছিলাম অটো, বলতেছি ভাই 10টা নিলে পারবো ফাউন্ডেশন 10টায় পারবেন না? আচ্ছা, 10টায় ব্যাপারে আমার ফার্স্ট প্রায়োরিটি, আর না হলেও সন্ধ্যা 7টায় আর কি, সন্ধ্যা 6:30টায়। সারাদিনই ফ্রি থাকি, যে কোনো সময় হইলেও ঠিক আছে আবির, ঠিক আছে, এটা পারবে না। 8টায় করা যায় না ফাউন্ডেশন কোর্সটা স্যার? 8টায় আপনাদের ব্যাচের ক্লাস কখন নিব? তাহলে ব্যাচের ক্লাস বন্ধ রাখবো? আমাদের তো স্যার শুক্র শনি সম্ভব ছিল না, ওইটা তো স্যার বলেছিলেন রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতিবার আরেকটা ব্যাচ আছে। 6:30 পারবেন না? কয়টা পারবেন? তাহলে সুন্দর হয়। আর সকাল 10টা হলে? স্যার আমি তো জব করি স্যার, সকালে সম্ভব না, সারাদিনই সম্ভব না স্যার। আরে আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি এইটা কি আমরা করেছি মাল্টিপল চয়েস। এর তো পার্ট টু করে লাভ নাই। স্লিপ এন্ড ড্রিম এটা করে দিব, বুঝাই দেবো, এটা পার্ট 3। এটা আপনাদেরকে একটু দেখে দিলে আপনারা বুঝতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে ওরা বলছে। তাহলে এটা হচ্ছে কেমব্রিজ 16 টেস্ট 2 পার্ট 3। কেমব্রিজ 16 টেস্ট 2 পার্ট 3 বোনাস সেশনের প্রথমে আমরা করতে যাচ্ছি এমসিকিউ। ম্যাটেরিয়াল হচ্ছে কেমব্রিজ 16 টেস্ট 2 পার্ট 3। যাদের কাছে বই আছে আপনারা বইটা নিয়ে চলে আসুন, বই অবশ্য সবার কাছে আছে। একাডেমিক জেনারেল ট্রেনিং সবার জন্যই এটা সেম, আপনারা জানেন ইতিমধ্যে। সো লেটস গেট স্টার্টেড। আমরা এখানে শুরু করতে যাচ্ছি, দেখি এখানে প্রশ্ন কি দিয়েছে আমাদের। আসলে আপনারা একটা প্রবলেমের কথা বলছিলেন যে একসাথে যখন সলভ করতে যাচ্ছি
তখন প্রবলেম বেশি হচ্ছে, তাই না? চলুন আমরা দেখি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া পাচ্ছি। আমি আপনাদেরকে প্রথমে 4টা প্রশ্নই বুঝিয়ে দিব। একসাথে 4টা প্রশ্ন আমরা প্লে করব, সলভ করব একসাথে 4টা প্রশ্ন, এবং তারপরে একসাথে 4টা প্রশ্নের অ্যান্সার গুলোকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? একদম এক্সাম স্টাইলে। তো চলুন আমরা শুরু করে দিই। আমরা একটু কনফার্ম করি যে আমাদের এটা লাইভ হচ্ছে কিনা। লাইভ চলছে, নো প্রবলেম টিল নাও। সবাই ওকে? আরেকবার একটু কনফার্ম করুন তো আপনারা সবাই কথা শুনতে পাচ্ছেন কিনা, কারণ আমি নেটওয়ার্ক চেঞ্জ করেছি। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এই প্রশ্নগুলোকে আমি আপনাদের বুঝিয়ে দেব, তারপর আমি অডিও প্লে করে আমরা সবাই একসাথে এটাকে টেস্ট আকারে দেওয়ার চেষ্টা করব। অ্যাসাইনমেন্ট অন স্লিপ এন্ড ড্রিম। আমরা জানি পার্ট 3-তে দুজন সাধারণত কথা বলে, আর ওরা কথা বলে বিভিন্ন অ্যাসাইনমেন্ট নিয়ে যখন মাল্টিপল চয়েস থাকে। এর আগে আমরা ওই ভেটেরিনারির একটা করেছিলাম, রাইট? আবার আরেকটা সলভ ক্লাসের সময় আমরা দেখলাম যে হ্যাঁ, ওরা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট একজন করতেছে, টিম এগুলো আলাপ করতেছে আর কি। তো এখানে যে অ্যাসাইনমেন্টটা সেটা স্লিপ এবং ড্রিম নিয়ে, আপনারা এটাকে আন্ডারলাইন করবেন। লুক, তাহলে এটা একজনের নাম। প্রথম প্রশ্নের জন্য আমরা খেয়াল করব লুক কি বলতেছে সেটা। লুক, রিড দ্যাট ওয়ান রিজন why we often forget dreams is that, একটা কারণ কেন আমরা আসলে ঘুমের মধ্যে যেই স্বপ্নগুলো দেখি, স্বপ্নকে ভুলে যাই কেন, তার একটা কারণ হচ্ছে এই 3টার মধ্যে একটা। তো যখন 3টা অপশন আপনি পড়ছেন, সেই অপশনগুলো পড়ার জন্য আপনি যখন পড়ছেন আর কি, তখন আপনারা অবশ্যই পড়বেন বোঝার জন্য, ঠিক আছে? শুধু পড়ে যাওয়ার জন্য না, কিন্তু যখনই আমি পড়ছি পড়বো বোঝার জন্য। সো আওয়ার মেমোরিজ, এটা মেমোরি নিয়ে বলছে, ক্যানট কোপ উইথ মানে কি? কে বলতে পারবেন? মানিয়ে নেওয়া। সুযোগ স্যার, সুযোগ। কোপ উইথ টু মাচ ইনফরমেশন। কোপ উইথ করতে পারে না, এত বেশি ইনফরমেশনের সাথে মানিয়ে নিতে পারে না আসলে। উই মাইট আদারওয়াইজ বি কনফিউজড, আমরা হয়তো না হলে কনফিউজড হয়ে যাব। আমরা ড্রিম ভুলে যাই কেন? কনফিউজড হয়ে যাব হোয়াট ইজ রিয়েল। আমাদের ব্রেইন অতিরিক্ত তথ্য নিতে পারে না, নাকি আমরা কনফিউজ হয়ে যাব যে কোনটা রিয়েল, সেটা সত্যটা মানে রিয়েলিটি কোনটা সেটা নিয়ে, নাকি উই ডু নট থিঙ্ক দে আর ইম্পর্টেন্ট, নাকি আমরা মনে করি না যে এরা ইম্পর্টেন্ট। উই ডু নট থিঙ্ক দে আর ইম্পর্টেন্ট। এই 3টা কারণের মধ্যে কোনটা আমাদেরকে শুনে বুঝতে হবে। সবাই মনোযোগ দিতে পারছেন? যেটা বলেছি, লিসনিং টেস্ট 70% স্কোর ডিপেন্ড করছে মনোযোগের উপরে। মনোযোগ দেন সবাই কাইন্ডলি। 22 নম্বর প্রশ্ন, হোয়াট ডু লুক এন্ড সুজি এবার দুজনই দেখুন এগ্রি অ্যাবাউট। প্রশ্নগুলোর মধ্যে মিল পাচ্ছেন? এখানে আবার জিজ্ঞেস করছি এগ্রি করা। এর আগে আপনারা মাল্টিপল চয়েস আমার সাথে দেখেছেন, কিছু প্রশ্ন এরা এগ্রি করে, কিছু প্রশ্ন ডিসএগ্রি করে। এই প্রশ্নটা জানতে চাচ্ছে দুইজনই এগ্রি করবে কিসের ব্যাপারে? ড্রিমস প্রেডিক্টিং দ্য ফিউচার। ফিউচার প্রেডিক্ট মানে কি? ফিউচার প্রেডিক্ট করা মানে কি? ভবিষ্যতে কি হবে অনুমান করা। এই তো সুন্দর। ভবিষ্যতের অনুমান করার মতো যে ড্রিম গুলো আছে, মানে এই স্বপ্নে আমরা দেখি না যে অনেক সময় ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, এটার ব্যাপারে লুক এবং সুজি দুজনেই একমত হয়েছে যে, কি ব্যাপারে একমত হয়েছে এইটার ব্যাপারে? ইট মে জাস্ট বি ডিউ টু চান্স, এটা শুধুমাত্র চান্সে ঘটে আর কি। ডিউ টু চান্স মানে হচ্ছে বাই চান্স, বলে না বাই চান্সে ঘটেছে, এটা হচ্ছে বাই চান্স বোঝানো হচ্ছে। তো দ্বিতীয়টা বলেছে ইট অনলি হ্যাপেন উইথ সার্টেন টাইপ অফ ইভেন্টস,
নির্দিষ্ট কিছু ইভেন্টস এর সাথেই, ঘটনার সাথেই এই প্রেডিক্টিং দ্য ফিউচারের ব্যাপারটা ঘটে। ইট হ্যাপেন্স মোর অফেন দেন সাম পিপল থিঙ্ক। মানুষ যা ভাবে তার তুলনায় এতে বেশি বেশি ঘটে। কোনটা? এই যে ড্রিম প্রেডিক্টিং দ্য ফিউচার। তিনটার মধ্যে কোনটা হতে পারে আমাদেরকে শুনতে হবে কিন্তু। 23 সুজি, এবার লুকের মধ্যে এবার শুধু সুজি। সুজি says that a study on preschool children having a short nap in the day dash কি? সুজি বলেছে প্রিস্কুল বাচ্চারা দিনের বেলায় অল্প ন্যাপ নিচ্ছে। ন্যাপ মানে কি, কে বলতে পারবে? 20 থেকে 25 মিনিটের অল্প একটা একটু ঘুম। 18 থেকে অল্প 20 একটু মিনিট। ঘুমানো, অল্প একটু ঘুমানো। এই যে আপনাদের ভোকাবুলারি যথেষ্ট ভালো, এই ব্যাচ আসলে চমৎকার একটা ব্যাচ, এবং আপনারা পরিশ্রমও করতেছেন। আপনারা ইনিশিয়ালি দেখুন সবারই একটু সমস্যা হয়, ঠিক আছে, ইমপ্রুভ করতে একটু একটু তো অল্প দেরি হবেই, বাট আপনাদের ইমপ্রুভমেন্ট হবেই। এই ব্যাচটা আপনারা সবাই পরিশ্রম করছেন এবং বেশ আপনারা অ্যাক্টিভ, এবং আপনাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবেই, ট্রাস্ট মি। তো একটা স্টাডি হয়েছিল প্রি স্কুল বাচ্চাদের উপরে যারা অল্প সময় ঘুমাচ্ছিল দিনের বেলা। সেই স্টাডির কি হয়েছে? সেই স্টাডিতে কন্ট্রোভার্সিয়াল রেজাল্ট এসেছে। কন্ট্রোভার্সিয়াল মানে আমরা জানি বিতর্কিত রেজাল্ট এসেছে। ইউজ ফল্টি রিসার্চ, ফল্টি মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ রিসার্চ মেথোডোলজি ব্যবহার করেছে, ফেইল্ড করেছে টু রিচ এনি কনক্লুশন, কোন কনক্লুশন বা সমাধানে পৌঁছাতে বা উপসংহারে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তিনটাই নেগেটিভ কথা। প্রিস্কুল বাচ্চাদের নিয়ে শর্ট ন্যাপ যেটা হয়েছে সেটার রেজাল্ট সবগুলোই নেগেটিভই আসছে বলে এখানে মনে হচ্ছে। এই তিনটা নেগেটিভ রেজাল্টের মধ্যে যে কোনো একটা হচ্ছে কারেক্ট। আপনাদের আজকে খুঁজে বের করতে হবে কোনটা কারেক্ট। ইন দ্য লাস্ট অ্যাসাইনমেন্ট বোথ, এবার বোথ উভয় এবং লাস্ট অ্যাসাইনমেন্ট তাদের দুজনেরই কি হয়েছিল? প্রবলেম হয়েছিল। কি নিয়ে প্রবলেম হয়েছিল? স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস মানে সংখ্যা আর কি, ওই যে স্ট্যাটিস্টিক্স এর বাংলা যেন কি? পরিসংখ্যান। পরিসংখ্যান। বললে যে মিথ্যা হচ্ছে তিন ধরনের, তাই না? বড় মিথ্যা, ছোট মিথ্যা আর পরিসংখ্যান। তো পরিসংখ্যানের নিয়ে ওদের কোনো প্রবলেম হয়েছিল কিনা, নাকি একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে, মানে কিসের পরে কি কাজ করবে এটাকে বলে অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান তৈরি করতে তাদের সমস্যা হয়েছিল। সেলফ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে নিজেদের মূল্যায়ন করা আর কি, নিজেরা কতটুকু ভালো, নিজেরা কতটুকু খারাপ, এইটাতে অ্যাসেসমেন্টে সমস্যা হয়েছিল কিনা। এবার এই মাল্টিপল চয়েসে আপনারা প্রশ্নগুলো কি পড়তে পারবেন না পারবেন না? আপনাদের কি মনে হয়? সময় পাচ্ছেন যারা প্র্যাকটিস করেছেন? প্রশ্ন পড়ার এবং অপশন পড়ার সময় পাচ্ছেন কিনা একটু রিপোর্ট করেন যারা প্র্যাকটিস করেছেন। ভালো করে পড়তে গেলে বুঝে পড়তে গেলে তো স্যার সময় পাওয়া যায় না। সময় পাওয়া যায় না এই কথাটা আমি মানবো না। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি যে লাস্ট যে সেশনটা যখন শেষ হচ্ছে, মানে এখানে পার্ট 2 শেষ হওয়ার পরে যে আপনাদের 30 সেকেন্ড সময় দিবে, এটা স্টার্ট হওয়ার শুরুর যে 10 থেকে 15 সেকেন্ড সময় দিবে, তো সব মিলে অ্যাটলিস্ট 40 থেকে 45 সেকেন্ড এক্সট্রা আপনি সময় পাচ্ছেন। এটা পড়ার জন্য যে সময়টা দিচ্ছে তার বাইরেও সো আপনারা সময় পাবেন ঠিক মতো পড়ার জন্য। সো এই সময়টাও যদি আপনাদের এনাফ না হয় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের রিডিং যথেষ্ট স্লো। তাহলে আমাদেরকে আরো একটু মনোযোগ দিয়ে রিডিং এর স্পিডটা বাড়ানোর চেষ্টা করতে হবে, যেটা কিনা পসিবল, তাই না? কোনো কিছু অসম্ভব না, পসিবল, কিন্তু আমাদের সমস্যাটা খেয়াল রাখতে হবে। এইটা পড়ার জন্য আমাদের যথেষ্ট সময় আসলে আছে, প্রশ্ন এবং অপশন। তো আজকে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এর আগের সেশন থেকে, মানে একদম অরিজিনাল এক্সামের মতো করে আমি পার্ট 2টা শেষ করার পরে যখন ওরা বলছে নাও টার্ন টু, নাও ইউ হ্যাভ হাফ আ মিনিট টু চেক ইউর আনসার, ওই জায়গা থেকেই প্লে করব। আপনারা এই যে আমি প্রশ্নগুলোকে মার্ক করাটা দেখিয়ে দিলাম না, পুরোটাই আপনারা আবার অভিনয় করবেন, আবার চেক করে দেখবেন যে এভাবে পড়া যাচ্ছে নাকি যাচ্ছে না। দেখে আজকে এখন আপনারা এই সেশনটা প্র্যাকটিস করুন, করে আমার সাথে তারপর শেয়ার করুন যে অ্যান্সার গুলো আপনার কাছে কোনটা কনফিউজিং বলে মনে হচ্ছে, কোনটা হয়েছে কোনটা হয় নাই। ঠিক আছে? তো আমি এখন প্লে করব হচ্ছে একদম এটার পার্ট 2-র ওই জায়গা থেকে, আসলে পার্ট 2টা যেখানে শেষ হচ্ছে সেই জায়গা থেকে। আমি
টু কেমব্রিজ 16 এ করে নিচ্ছি। আমরা কিছুক্ষণ মধ্যে স্টার্ট করবো, আমি জাস্ট অডিওটা রেডি করে নিচ্ছি। Test. Chose to several will be replayed. That is, any of will be able to learn. সবাই একটু দেখুন তো আপনারা অডিও শুনতে পাচ্ছেন কিনা। And piano to school. শুনতে পাওয়া যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। Will be able to learn at the school instead of going to the local college, as many of them do at the moment. শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছিল অডিও? হ্যাঁ, শোনা হ্যাঁ। যাচ্ছিল ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি। মিউট করে আমি প্লে করে দিচ্ছি পার্ট 2 শেষ যেখানে হচ্ছে সেই জায়গা থেকে। সো আপনারা পুরো সেশনটা একটু দেখবেন যে ওই 30 সেকেন্ড তারপর অংশ সব মিলে আপনারা পড়তে পারছেন কিনা, আমি যেভাবে দাগিয়ে দিয়েছি সেভাবে। সো রেডি, স্টেডি এন্ড গো। That many of them do at the moment. শুরু করে দেন এবার। That is the end of part 2. You now have half a minute to check your answers to part 2. এখান থেকেই প্রশ্ন পড়া শুরু করবেন। Part 3. You will hear 2 psychology students called Luke and Susie discussing their assignment on sleep and dreams. First, you have some time to look at questions 21 to 24. প্রশ্ন পড়তে থাকুন। Now listen carefully and answer questions 21 to 24. So, Luke, for our next psychology assignment, we have to do something on sleep and dreams. Right. I've just read an article suggesting why we tend to forget most of our dreams soon after we wake up. I mean, most of my dreams aren't that interesting anyway. But what it said was that if we remembered everything, we might get mixed up about what actually happened and what we dreamed. So it's a sort of protection. I hadn't heard that idea before. I'd always assumed that it was just that we didn't have room in our memories for all that stuff. Me too. What do you think about the idea that our dreams may predict the future? It's a belief that you get all over the world. Yeah, lots of people have a story of it happening to them. But the explanation I've read is that for each dream that comes true, we have thousands that don't, but we don't notice those. We don't even remember them. We just remember the ones where something in the real world, like a view or an action, happens to trigger a dream memory. Right. So it's just a coincidence, really. Something else I read about is what they call segmented sleeping. That's a theory that hundreds of years ago, people used to get up in the middle of the night and have a chat or something to eat, then go back to bed. So I tried it myself. Why?
Well, it's meant to make you more creative. I don't know why, but I gave it up after a week. It just didn't fit in with my lifestyle. But most preschool children have a short sleep in the day, don't they? There was an experiment some students did here last term to see at what age kids should stop having naps, but they didn't really find an answer. They spent a lot of time working out the most appropriate methodology, but the results didn't seem to show any obvious patterns. Right. Anyway, let's think about our assignment. Last time I had problems with the final stage, where we had to describe and justify how successful we thought we'd been. I struggled a bit with the action plan too. I was okay with the planning, but I got marked down for the self-assessment as well. And I had big problems with the statistical stuff. That's where I really lost marks. Right. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. আচ্ছা, আমরা সবাই হচ্ছে দিলাম অ্যানসার, এখনই আমরা চেক করব না। অ্যানসার এখনই চেক করব না, একবার একটু কথা বলে নি। কার কি মনে হয়, কার কার বেশি সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে এই অংশেও একটু আপনারা অবজারভেশনটা আমার সাথে শেয়ার করুন যে ভাইয়া কেমন মনে হয়েছে টেস্টটা দিয়ে। আবির শেয়ার করতে চাচ্ছে, মিস্টার আবির। হ্যাঁ আবির বলুন। ভাইয়া স্যার কনসেন্ট্রেশন রাখাটাই বেশি টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 নম্বর প্রবলেম হচ্ছে অ্যাটেনশন, তাই না? এটা আমরা একটু নোট রাখি। তুমি একটু নোট রাখো। 1 নম্বর হচ্ছে অ্যাটেনশন। আমি বলেছিলাম কিন্তু অ্যাটেনশন একটা ইস্যু। আচ্ছা, আর কিছু প্রবলেম হয়েছিল? অ্যাটেনশনটা ব্রেকডাউন হওয়ার মেইন রিজন হচ্ছে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে মাথায় না ঢোকা, সম্ভবত ফেইন্ট হয়ে যাচ্ছে সবকিছু। অ্যাটেনশনের জন্যই হচ্ছে থাকতেছে না আর কি। ওকে, সমস্যা নেই, অ্যাটেনশনের ব্যাপারে আমি সাজেশন দিব। আর কারো কোনো প্রবলেম লোকেট করতে পেরেছেন কিনা এই চ্যাপ্টার যখন আপনারা সলভ করতে যাচ্ছিলেন? সাদিয়া মেহেরিন বলতে চাচ্ছিলেন। সাদিয়া বলুন। স্যার আমার কাছে মনে হচ্ছে কি যে একটা কোশ্চেনের আনসার 2টা অপশন হবে বা 3টা অপশন হবে, এরকম কনফিউজড হয়ে যাচ্ছে সলভ করতে। আচ্ছা, কিন্তু ধরতে পারছি এবং পড়তেও পেরেছি ফাইনাল। সিলেক্টিং কারেক্ট অ্যান্সার, তাই না? সিলেক্টিং কারেক্ট অ্যান্সার সিমস ভাইয়া আমি মাঝখানে 2টা ক্লাস করতে পারি না, সেজন্য আমার অনেক প্রবলেম হচ্ছে লিসেনিং এ। তুমি হচ্ছে ভিডিও ক্লাসগুলো একটু ভালো করে দেখে নিও। আচ্ছা, এখানে আর কারো কোনো প্রবলেম হয়েছে কিনা এই মাল্টিপল চয়েসটার ক্ষেত্রে? আর কোনো? সুস্মিতা, তারপরে হচ্ছে সাইদা ম্যাম, আপনারা যারা এই কোশ্চেনটা আনতে বললেন আপনারা একটু বলুন। সুস্মিতা, কি ধরনের প্রবলেম হচ্ছে আপু? ভাইয়া জি আপু বলুন। আমার সমস্যা যেটা হলো যে আমার ওই যে কনসেন্ট্রেশনটা মনে হচ্ছে যে একটু কম আসতেছে, আর লাস্টে যে প্রশ্নটা, হ্যাঁ 24 নাম্বারের যে ইয়াটা, ওটা হলো যে আমি এক্সাক্ট আনসারটা বুঝতে পারি নাই, কিন্তু আমি ওই যে প্রসেস অফ এলিমিনেশন করে এটা বলতে পারছি। যেমন যে এখানে একটা টপিক ওরা বলেই দিছে যে 2 জন ওখানে মত নাই, আরেকটা কথা বলে নাই, তো আমি অনুমান করছি যে এই 2টা হতে পারবে না, কিন্তু এটা হইতে পারে। এটা আমি এক্সাক্ট আনসারটা শুনি নাই, কিন্তু এটা আমি অনুমান করে লিখছি। সবাই একটু খেয়াল করুন, সুস্মিতার অ্যান্সার ভুল হোক আর শুদ্ধ হোক, ওর মেথডটা কিন্তু ঠিক ছিল। আমরা কিন্তু এই জিনিসটার জন্য সচেতন থাকবো যে এমন হতে পারে যে ঠিক অ্যান্সারটা আমি শুনতে পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে যে বাকি 2টা হবে না। তো এইটাও যদি আমরা সিলেক্ট করতে পারি, প্রসেস অফ এলিমিনেশন যেটাকে বলে, এটাও আমরা কিন্তু এই স্কিলটাও, দক্ষতাটা বাড়ানোর চেষ্টা করব। আর কারো কোনো প্রবলেম ফেস হয়েছে কিনা, কথা ওদের উচ্চারণ শুনতে সমস্যা হয়েছিল কি? আচ্ছা, আরেকটা জিনিস, স্পিড বেশি মনে হয়েছে কিনা? ওরা কি কথা না, আমার কাছে নরমাল। কারো কাছে কি মনে হয়েছে যে ওদের কথার স্পিড বেশি ছিল আজকে? এনিওয়ান? নরমালি যেটা মনে হয় যে পার্ট 1 2 3 4 যত এগোতে থাকে কথার স্পিড তত বেড়ে যাচ্ছে। না, এটা সত্য না। এটা সত্য ভাইয়া 2-1টা স্পিচ অনেক ফাস্ট বলে, 2-1টা স্পিচ মানে পার্ট 3 তে, পার্ট 3 আর 2 তে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু বলি, পুরনো বইগুলোতে এটা হতে পারে, বাট
আপনারা যত প্র্যাকটিস করবেন বা প্রথম দিকে আপনাদের এটা মনে হতে পারে, কিন্তু যত আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের কাছে আস্তে আস্তে ওদের স্পিডটা সহনীয় বলে মনে হবে। এবং আজকের এই ক্লাস নাগাদ আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করে থাকেন আপনাদের মোটামুটি সহনীয় লাগার কথা ওদের স্পিডটা। আর যদি না লেগে থাকে কারো কাছে আপনারা আর একটু প্র্যাকটিস করুন। আমি আপনাদের বলবো ওই যে দিনে দুবার করে প্রতিদিন আপনারা একটু লিসনিং প্র্যাকটিস করুন। দেখবেন যে যেটা করেছেন কোনটা দিবেন, লিসনিং কিন্তু টেস্ট আকারে দেওয়ার কিছু নাই, যেটা করেছেন সেটাকেই আরেকবার আপনারা শুনতে পারেন, ভালো করে শুনতে পারেন। দিনে আজকে গতকালকে যেটা প্র্যাকটিস করলেন আজকে সেটা আরেকবার শুনুন। আপনার দরকার ওদের কথার সাথে অভ্যস্ত হওয়া। যতটা অভ্যস্ত হয়ে উঠতে পারবেন তত ওদের স্পিড আপনার কাছে স্লো বলে মনে হবে। আচ্ছা, এবার ভাইয়া আমার একটা কথা ছিল। ব্যাপারটা হ্যাঁ সুস্মিতা বলুন। আচ্ছা ভাইয়া, আমরা যে স্পিডে শুনি আর কি, মানে ক্লাসে প্র্যাকটিস করি বা পরে যখন প্র্যাকটিস করি, এর থেকে কি স্পিডটা বাড়ার কোনো পসিবিলিটি আছে? কোনো সম্ভাবনা নাই। এখানে স্ট্যান্ডার্ড স্পিডটাই আছে এবং রেগুলার স্পিডেই প্লেটা করানো হয়। এটা IELTS এর কথা যেমন প্রযোজ্য, আমার যে এক্সামিনেশনটা আছে, আমি যেটার এক্সামিনার A2 to B2 লেভেলের, এটার প্রশ্ন আমরা যে অ্যানালিসিস করি এটা একদম খুব সাবধানে এটা মাপা থাকে আর কি, যে এটার স্পিডটা নর্মাল যে স্পিডটা এটার প্যারামিটার থেকে যেন কোনো মতে বেশি না হয়। ফাইনাল এক্সামের স্পিড আপনারা এখন তবু হচ্ছে কোনো লিসনিং যদি ইউটিউবে দিতে যান বা আপনাদের কোনো প্লেয়ারের যদি কোনো ফল্ট থাকে মোবাইলের প্লেয়ারটার, তখন কোনো স্পিড আপনারা দেখবেন যে একটু তাড়াতাড়ি বললে মনে হচ্ছে, বাট ফাইনাল এক্সামে এটা কখনোই হবে না। খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে এটা মেনটেন করা হয় যে এই স্পিডটা যেন একেবারে মানে সহনশীল একটা লেভেলে থাকে। সো আপনারা যদি প্র্যাকটিস করে, আপনারা তো প্র্যাকটিস করছেনই, সুন্দর করে প্র্যাকটিস করছেন, তো আপনাদের প্র্যাকটিস করার ফলে দেখবেন যে আস্তে আস্তে যতদিন যাচ্ছে আপনাদের কিন্তু আগের তুলনায় আর ওদের স্পিড মানে কথার স্পিডকে অত বেশি দ্রুত মনে হচ্ছে না। আর প্লাস আমি আপনাদেরকে তো বলেছি বা আপনারা নিশ্চয়ই প্র্যাকটিসটা করছেন যে আপনারা একবার করে 1.25 স্পিডে কিন্তু আপনারা প্লে করেন। এটা করলে দেখবেন কোনো মতেই স্পিডটা ওদের আর আপনার কাছে বেশি বলে মনে হবে না। সো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে যাবে আর কি। আগে কিন্তু ওদের কথা শুনতে হবে, তারপর আমরা হয় অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, এখানে আমার যেটা মনে হলো এই যে এই প্রবলেমটা, সিলেক্টিং দ্য কারেক্ট অ্যান্সার সিমস পাজলিং, এইটা মূলত যে কারণে হয় সেটা হয় একটু হচ্ছে ভোকাবুলারির দুর্বলতার জন্য, যে কোন ভোকাবুলারিকে ওরা কিভাবে উচ্চারণ করে এইটা যদি আমাদের একটু উইকনেস থাকে, যতটুকু উইকনেস থাকবে আমাদের তত বেশি আসলে অ্যান্সার সিলেক্ট, কয়েকটা অপশনের মধ্যে থেকে আরেকটা সিলেক্ট করার একটু দুর্বলতা থাকবে। কিন্তু একেবারেই ওরিড হবেন না। সত্যি কথা বলতে কি লিসনিং ওরা এমন খুব কঠিন ভোকাবুলারি ইউজ করে না। সো প্রথম দিকে আপনাদের একটু দুর্বলতা লাগছে কারণ এর আগে তো আপনারা লিসনিং টু ওইভাবে প্র্যাকটিস করেন নাই, মানে আপনাদের লাইফে রিডিং বা রাইটিং এর অপশন ছিল এসএসসি এইচএসসি বা কলেজ ভার্সিটি লেভেলে, লিসনিং তো আপনাদের আসলে ছিল না, তাই না? তো ওদের উচ্চারণ গুলো সবগুলো তো শোনাটা বা সবাই যে আপনারা খুব মুভি দেখেন এটাও তো আশা করা উচিত না। তো যেহেতু আপনারা নতুন করে স্টার্ট করলেন 6টা ক্লাস পরে, মোটামুটি আপনাদের এখন কিছুটা হলো আপনার ওদের শব্দগুলোর সাথে পরিচিত হয়ে উঠেছেন, টেক্সট স্ক্রিপ্ট পড়ছেন, আপনারা আরো ভালো মতো পরিচিত হচ্ছেন। তো আরেকটু প্র্যাকটিস করলে আপনাদের এখানে যে দুর্বলতা সেটা ওভারকাম হওয়া শুরু করবে। কিন্তু আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে লিসনিংটা। আর আমি কালকে আপনাদের হোম প্র্যাকটিসে যে অ্যাপ্রোচটা দিব সেখানে আমি আপনাদেরকে হচ্ছে আরো কিছু, আমি আপনাদের অ্যাকচুয়ালি নোট একটা তৈরি করছি, একটা পার্টিকুলার নোট, যেখানে আমি হচ্ছে ওই বিবিসি লার্নিং ইংলিশের অডিও সহ আমি আপনাদেরকে দিব, যেন আপনারা ওইখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। সো আপনারা যদি একটু ভার্সেটাইল প্র্যাকটিসটা করেন, মানে কেমব্রিজের প্র্যাকটিস ছাড়াও একটু ডকুমেন্টারি শোনার প্র্যাকটিস, ঠিক ভালো ভালো অডিও আর কি, জাস্ট র্যান্ডম মুভি বা গান শুনে আপনাদের লিসনিং এর ইমপ্রুভমেন্ট হবে না, এমনকি আপনাদের নিউজ শুনেও লিসনিং এর ইমপ্রুভমেন্ট হবে না। এটা একটা আনফরচুনেট ব্যাপার যে বিবিসি শুনেও আপনাদের লিসনিং এর ইমপ্রুভমেন্ট হবে না। তার কারণ বিবিসিতে বা নিউজে যখন বলে তারা এমন ভাবেই বলে যেন হচ্ছে নন নেটিভ স্পিকাররা তারা যেন শুনে বুঝতে পারে।
বাট লিসনিং টেস্টের টার্গেট তো সেটা না। তো আপনাদেরকে এমন কনভারসেশন শুনতে হবে যেটা হচ্ছে জেনুইন কনভারসেশনের রেপ্লিকেশন। আমি এগুলো হচ্ছে আপনাদেরকে কিছু আপনাদের জন্য রেডি করতেছি নোটটা একটা, এটা আমি আশা করতেছি কালকে আপনাদের কাছে দিয়ে দিতে পারলে এরপর থেকে আপনারা প্রতিদিন ওইখান থেকে কিছুটা কিছুটা করে শুনলেন, একটু কেমব্রিজ থেকে টেস্ট দিলেন, একটু বাইরের অডিও গুলো শুনলেন, একটু টেড টক থেকে শুনলেন। অবশ্যই আমি যেগুলো দিয়ে দেখিয়ে দেবো সেগুলো সেখান থেকে শুনবেন। তো সেগুলো আপনারা যদি একটু একটু করে শুনতে থাকেন, ওভারঅল আপনাদের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর রাব্বানির প্রশ্ন ছিল, রাব্বানি তো আমাদের প্রশ্নগুলো একটু পরে নিচ্ছি, মামুনের প্রশ্ন একটু পরে নিচ্ছি। আমি সিলেক্টিং কারেক্ট অ্যান্সারের স্কিলটা কিভাবে ডেভেলপ করবো সেটা বলে নিলাম। এবার পরের যে প্রবলেমটা সেটা হচ্ছে অ্যাটেনশন। নাও এইটার রুট, এই প্রবলেমটার রুট অনেক গভীরে। এই প্রবলেমটার রুট কিন্তু আমাদের একবারে ওভারকাম করাটা কঠিন হয়ে যাবে কারো কারোর জন্য, কারণ এইটা আমাদের অনেক বছরের সমস্যার কারণ একটা। সেই ছোটবেলা থেকে দেখা যাচ্ছে যে আমরা মোবাইল ফোন পে বা স্ক্রিন পে এত বেশি ওখানে এডিক্টেড হয়ে গেছি যে আমাদের এখন অ্যাটেনশন স্প্যান দেখা যায় যে একটানা 3-4 মিনিটের বেশি আসলে থাকে না। তো অ্যান্সার আমরা কিভাবে সলভ করব? এক্ষেত্রে আমি যেটা সবচেয়ে ভালোভাবে দেখেছি সেটার প্র্যাকটিসের একটা অংশ হচ্ছে মেডিটেশন। আর আপনারা যারা রিলিজিয়াস পার্সন, মানে ফেইথফুল পার্সন, আপনারা রিলিজিয়াস মানে প্রেয়ার করতে পারেন। আপনারা দিনে এখন থেকে যারা রিলিজিয়াস তারা হচ্ছে প্রেয়ারটা শুরু করেন মনোযোগ দিয়ে। যখন প্রেয়ার করছেন তখন হচ্ছে আপনাদের মনোযোগকে সরায় আনেন, একটা বিন্দুতে আনার চেষ্টা করুন। আর এর বাইরে সবার জন্য মেডিটেশনের প্র্যাকটিসটা আপনাদের জন্য ভালো হয়। আমি আপনাদের মেডিটেশনের একটা প্র্যাকটিস করাতে চাচ্ছি, অ্যাটেনশন স্প্যান। আচ্ছা, অ্যাটেনশন রাখতে অ্যাকচুয়ালি কার কার সমস্যা হচ্ছে আমি পার্সেন্টেজটা দেখি, তাহলে এই অনুযায়ী আমি একটা ক্লাস নিব কিনা এটা ভাবি, এক্সট্রা একটা ক্লাস নেই। অ্যাটেনশন রাখতে কার কার সমস্যা হচ্ছে? অনেকেরই সমস্যা হচ্ছে। তাহলে একটা সেশন এটার উপর নিব। এখন কিবারে সেশনটা নিব? কালকে 7টায় তাহলে আমরা বসবো এর প্ল্যানের জন্য, তাই না? আমাদের হোম প্র্যাকটিসের জন্য। কালকে হচ্ছে যাচ্ছে বৃহস্পতিবার। কালকে কি 7টার আগে অন্য কোনো সময় দিনের বেলা আমরা কি বসতে পারি? ধরুন বিকেলের পরে 5টার দিকে, শুধু মেডিটেশনের জন্য। আমি আপনাদেরকে এইটা প্র্যাকটিস করিয়ে দেবো যে আপনারা দিনে দৈনিক একটু কিছুক্ষণ মেডিটেশনটা কিভাবে করতে পারেন। আপনারা একটু আনমিউট করে বলতে পারবেন আমাকে, আমরা 5টায় নিতে পারবো কিনা? 5টায় কি কেউ আছেন যার সমস্যা হবে? এটা রেকর্ডিংটা না ফেসবুকে রয়ে যাবে। 5টায় কে কে অ্যাটেন্ড করতে পারবেন? মনিরা ম্যাম পারবেন না জানি, মনিরা ম্যাম পারবেন না, রাইট? স্যার রেকর্ডিংটা দিয়ে দিলেই হবে স্যার ফেসবুকে। আর মনিরা আপা আপনি রাত্রে ছাড়া পারবেনই না, তাই না? না রাত্রে স্যার, রাতে ছাড়া পারবো না। শুক্রবারে শুক্রবারে পারবো স্যার। শুক্রবারে যদি লেটস সে সকালবেলা নেই 10টার দিকে, কে কে জয়েন করতে পারবেন? এটা শুধু মেডিটেশন, সেলফ কেয়ার, এই টাইপের একটা সেশন আমি নিব। ইনশাআল্লাহ পারবো আমি স্যার। নিজে এটা করে মানে খুবই ফ্যাসিলিটেটেড হয়েছি। আমি লামা পাহাড়ে ছিলাম 3 দিন একদম নিশ্চুপ অবস্থায় মেডিটেশনের জন্য, এবং তারপর আমি নিজেও অনেককে ট্রেনিং দিয়েছি। সো এইটাতে আমার একটা ছোটখাটো এক্সপার্টিস আছে, এই নলেজটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুক্রবারে এটা আমরা করতে পারি কিনা আপনারা একটু বলুন, শুক্রবারে 10টায় পারবেন কিনা, আপনারা কি মনে হয়? স্যার পারবো। হ্যাঁ পারবো। তাহলে ওকে, রাব্বানি কই? রাব্বানি আনমিউট কর। কোথায় ছেলেটা? রাব্বানি, তোমার একটা দায়িত্ব দিচ্ছি। তোমার দায়িত্ব হচ্ছে তুমি আজকে আমাকে কমেন্ট করে 2টা জিনিস মনে করে দিবে। এক হচ্ছে টাং টুইস্টারের নোট বানাইতে হবে স্যার, আর হচ্ছে মেডিটেশনের প্রোগ্রাম শুক্রবারে নেবেন, এটা তুমি আমাকে হচ্ছে মনে করে দিবে, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে আমি একটু 10টার সময় আর কোনো কাজ রাখবো না। হ্যাঁ, শুক্রবার 10টায় আমি তাহলে অন্য কোনো শিডিউল রাখবো না আর কি। ওকে আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। এটা আমি তোমাদের অ্যাটেনশনটা তাহলে তোমাদের আমার মনে হয় খুব মানে ভালো মতো ঠিক হয়ে যাবে। ওকে, এবার এটার আমরা একটু সলিউশনটা দেখি। আর কোনো প্রবলেম আপনাদের হয়েছে কিনা এটার ব্যাপারে একটু আপনারা আমার সাথে শেয়ার করুন। আর কোনো প্রবলেম ফেস করেছেন কিনা এই মাল্টিপল চয়েসের ক্ষেত্রে? অ্যাটেনশন, এইগুলোই মেইন। তাহলে ঠিক আছে না, আমরা তাহলে একটু অ্যান্সার গুলো দেখে ফিরি এখন। ওকে, অ্যান্সার গুলো কি কি স্যার এসেছে? একটা ও কাকে যেন মিউট করে দিলাম, কে যেন কথা বলছেন না, আবার আনমিউট করুন।
স্যার মনিরা বলছি। জি মনিরা স্যার যখন আমরা প্রশ্ন স্যার অপশন গুলো পড়বো তখন অনেক ওয়ার্ডের যদি আমি মিনিং না জানি বা ওটা সিনোনিম না জানি তাহলে এটা স্যার কিভাবে করব? মনিরা ম্যাম তাহলে তো পারবো না আমরা। আমাদের সবগুলো স্যার ওয়ার্ডের সবগুলো মিনিং জানতে ওয়ার্ডের মিনিং তো আমি নাই জানতে পারি স্যার, তাহলে কিভাবে হবে? অপশনগুলো সাধারণত খুব কঠিন কোনো শব্দ থাকে না, একেবারে মানে থাকেই না আসলে। তো এই শব্দগুলোর মিনিং যদি আমরা না জানি তাহলে এটা একটা সুসংবাদ। তার মানে হচ্ছে আপনি এখন অ্যালার্ট হয়ে যাবেন, তাহলে আপনার শব্দগুলোর মিনিং গুলো জানতে হবে। আমি যেটা বললাম আর কি, যে কারেক্ট অ্যান্সার সিলেকশনে একটু সমস্যা আমাদের তখনই হয় যখন আমাদের ভোকাবুলারি রেঞ্জটা একটু কম থাকে। ভোকাবুলারির জন্য আমি যে নোটটা দিয়েছি, রিডিং এর যে নোটটা, স্যার সেটা আপনার কাজে লাগবে। আর ইন স্যার যে জেনারেল 11 আপনার পেজের স্যার ছিল, স্যার ওইটা রিডিং এরটা পিডিএফটা আমি ডাউনলোড করেছি। হ্যাঁ স্যার, আর একটা 3 পেজের ছিল এটা সিনোনিমের। 3 ওগুলো কি পেজেরটা স্যার মুখস্থ করে ফেলবো? ওটা একটু পড়েন, মুখস্থ করার তো কিছু নাই, একটু পড়তে থাকেন আর কি, পড়ে দেখুন যতটুকু মনে রাখা যায়। আর মনির ম্যাম সবচেয়ে ভালো হয় আপনি যদি বেশি বেশি করে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন পড়েন, তাহলে এই অপশনস গুলো পড়লেই আপনি দেখতে পাবেন যে এখানে যে অপশন গুলো, আজকে কি কোন শব্দ ছিল যেটার আপনি মিনিং জানেন না বা আজকে নতুন জেনেছেন এখানে? স্যার যে নাম ফল্টি স্যার যে কন্ট্রোভার্সিয়াল রেজাল্টস স্যার এটা কন্ট্রোভার্সিয়াল। 23। বুঝতে পেরেছি, কন্ট্রোভার্সিয়াল এই যে এটা আর কি। জি স্যার। কন্ট্রোভার্সিয়াল নিরাপা মোটামুটি কমন একটা শব্দ, এটা কিন্তু B2 লেভেলের শব্দ না, এটা হচ্ছে B1 লেভেলের শব্দ। স্যার তো যে B1 লেভেলের কন্ট্রোভার্সিয়াল শব্দ রেজাল্টস যেটা সেটা মানে মতবিরোধ থাকে রেজাল্টস নিয়ে, এরকম স্যার কিছু যে দ্বিমত এই তো থাকে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা বিতর্কিত আর কি, হয়ে গেছে তো আপনার মিনিং, আপনি জানেন তো এটা। এই আর কি, যে আমরা ঠিক অনেক সময় আমাদের জানা শব্দেরও দেখা যায় যে মিনিংটা আমরা হঠাৎ করে চট করে ধরতে পারি না, একটু প্র্যাকটিসের অভাবের জন্য, রাইট? মনে আপা আমার জি স্যার। মনে হয় না আপনার ভোকাবুলারি নিয়ে সমস্যা হবে, তারপর একটু আপনি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করুন। আপনি মূলত নার্ভাস হচ্ছেন, দিনে প্র্যাকটিস করার সময় পান না, তো এই জন্য একটু আপনি মানে যারা জি যারা স্যার। আমরা দিনে প্র্যাকটিস করার সময় পাচ্ছি না আমরা একটু নার্ভাস থাকি, বাট ট্রাস্ট মি আপনারা পারবেন, সত্যি সত্যি আপনারা পারবেন। একটু যতটুকু পারেন বঙ্গবন্ধুর বাণী মনে রাখবেন, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। আমাদের যতটুকু সময় আছে ওই সময়টুকু আমরা যদি ঠিকঠাক মতো দিতে পারি, এটা সত্যি এনাফ হবে। ভয় পান, জাস্ট ভয় পান, তাহলেই হবে। ওকে ঠিক আছে, আমরা তাহলে এটার অ্যান্সার গুলো একটু দেখে দেই। তার সাউন্ড কম শোনা যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে? আর কারোর কাছে কি নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে? না ঠিকই তো আছে। ঠিক আছে। আমি নেটওয়ার্ক ঠিক করো। ওকে আচ্ছা আমি তাহলে একবার লিভ নিয়ে আরেকবার ঢুকি, তাহলে মনে হয় ঠিক হবে। আচ্ছা, আমরা তাহলে এই যে অ্যান্সার গুলোকে একটু দেখি, এটার অ্যান্সার গুলো কি 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 আছে। অ্যান্সার গুলো দেয়া আছে আমাদের বোধ হয় 123 নম্বর পেজে। আপনারা একটু আমাকে বলেন যে কার কটা অ্যান্সার হয়েছে, কার কিরকম রেজাল্ট হলো। BACC, তাই না? এটাই তো 21 থেকে 24 BACC, এই তো। হ্যাঁ আমার সবগুলাই হয়েছে। আচ্ছা আমার 3টে হয়েছে। আচ্ছা 3টে হয়েছে। 4টার মধ্যে 3টা হয়তো খারাপ কিছু না, ভালোই আছে। আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করতে দিই, চ্যাট বক্সে একটু সবাই লিখে দেখান তো কার কটা হয়েছে, তাহলে আমরা একটা আইডিয়া পাবো আর কি, তাই না? যাদের যাদের বেশি খারাপ হচ্ছে তাদেরকে নিয়ে, তাহলে যদি দেখি যে একটা বড় সংখ্যক স্টুডেন্টদের বেশি সমস্যা হচ্ছে, তাহলে আমাদের আরো হয়তো কিছু এক্সট্রা সেশন নিতে হবে। কিন্তু আপনাদেরকে আমি লিসনিং ইমপ্রুভ করিয়ে ছাড়বো আর কি, এটা হচ্ছে আমার প্ল্যান। লিসনিংটাই আমাদের স্কোরের একটা ভালো জায়গা, তো লিসনিং আমাদের আসলে ইমপ্রুভ করতেই হবে। আর আমিও আপনাদেরকে হচ্ছে ছাড়তেছি না, আপনাদের এক্সট্রা ক্লাস লাগুক, কিন্তু আমি আপনাদেরকে লিসনিংটায় আমাদেরকে কিন্তু দক্ষ হইতেই হবে। কার কটা হচ্ছে জাস্ট একটু দেখেন। 3টা। রাব্বানি কোনটা হয় না কেন? রাব্বানি কি ভাইয়া আনমিউট করতো ভাইয়া, কি সমস্যা হয়েছে? শুনতে আমার পাওনি? শুনতে পেয়েছি কিন্তু আমার ভোকাবুলারিটা খুব খারাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রাব্বানি, বুঝতেই তুমি পারি ভাইয়া, না। আচ্ছা তুমি ভাই একটা কাজ করো তো, তুমি হচ্ছে আমাকে আলাদা করে একটু নক দিও আমার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? দেখি তোমার সাথে আলাদা করে আমি একটু বসি। একটা হবে না, এটা কেমন কথা বললাম? অ্যানসারটা 5 সেকেন্ডের জন্য আরেকবার দিবেন? আচ্ছা ভাইয়া। হ্যাঁ দিচ্ছি।
ঠিক আছে, তুমি আমাকে নক দিও রাব্বানি। হ্যাঁ, বিএসিসি, বিএসিসি দেখেন তো সবার কার কতগুলো করে হয়েছে। এরপরে আমরা হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং এর একটা কোশ্চেন করব, সলভ করব। আচ্ছা, কয়েকজনের একটু কম হয়েছে। জান্নাতুল গহর একটু আনমিউট করুন তো আপু। কি সমস্যা হয়েছিল আপু? কোনো পার্টিকুলার প্রবলেম, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিলাম না, কিছু বলা যাবে? কি মনে হয় আপনার কি সমস্যা হয়েছিল? স্যার আমি হচ্ছে তো মানে জয়েন করতে দেরি হয়ে গেছে আমার ও, মানে ওইটার জন্য। হ্যাঁ। তাহলে ওইটার জন্য, তাহলে এটা স্যার বড় স্যার ইস্যু না। এমনিতে আরেকটা বলুন। প্রশ্ন ছিল স্যার। স্যার আমি তো হচ্ছে লাস্ট এই 2টা ক্লাস হচ্ছে এই লিসেনিং এ করতে পারিনি, জ্বর ছিল। এখন স্যার ওই যে বললেন যে এই ভোকাবুলারি যে পিডিএফ দেওয়া হয়েছে, তো এটা স্যার আমি কোথায় পাবো? ওই গ্রুপে দেওয়া আছে, গ্রুপে তো আছে, গ্রুপে তো কোনো কিছু হারাবে না। এই যে গ্রুপে দিয়ে দেওয়া আছে, এই যে গ্রুপে না সবসময় ফাইলের দিকে যাবেন বা প্রিভিয়াস ক্লাসগুলোর দিকে যাবেন, সবচেয়ে ভালো হয় ফিচারসে খেয়াল রাখবেন। এই যে এইটা হচ্ছে ফিচার, গ্রুপের শুরুতে হচ্ছে ফিচার, ফিচারে একটু খেয়াল রাখবেন। ফিচার হচ্ছে আমার সব জিনিসপত্র, আমি যে জিনিসই দিচ্ছি ওটা এখানে আপডেটেড থাকে। তো ফিচারে একটু খেয়াল করলেই দেখবেন যে স্যার কি কি জিনিস দিয়েছে, আপনার সবগুলো আপনাদের চোখে পড়বে সেক্ষেত্রে। আর ফাইলসে আছে মূলত, যে ফাইলসে গেলেই আমার নোটস গুলো আপনারা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে ক্রিটিক্যাল ভোকাবুলারি এন্ড ফ্রেজেস ফর ম্যাপ, আর রিডিং ভোকাবুলারি নোট। আর এছাড়া আমি গল্প দিয়েছি, এই রিডিং গুলো একটু সবাই পড়া শুরু করে দিন। রিডিংটা আপনাদের একটু দুর্বলতা আছে, তো রিডিংটা আপনারা একটু ইমপ্রুভের চেষ্টা করুন। আচ্ছা, এইটা হচ্ছে ঠিক আছে। হ্যাঁ নিসু ভাই, থ্যাংক ইউ। আলমগীর ভাই কি প্রশ্ন করতে চাচ্ছিলেন? হাত তুলে রাখছেন। আচ্ছা, আমরা তাহলে এখন যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমরা একটা করি, আমরা একটা মাল্টি ফ্যাক্টর ম্যাচিং চলুন এবার করার চেষ্টা করি। ওকে, ফ্যাক্টর ম্যাচিং কোথায় আছে? এর ফ্যাক্টর ম্যাচিং শুরুর দিকে একটা ছিল, চাইল্ডহুড মেমোরি। এটা কি করিয়ে দেবো? ফ্যালকন, ফিশ হক, এটা কি কি কারো প্রবলেম হয়েছে? ফ্যাক্টর ম্যাচিং দেখুন তো, এটা হচ্ছে 14 নম্বর পেজ, কেমব্রিজ 16 পার্ট 3। আবির, তোমরা কি এটার কথা বলছিলে, এই ধরনের মাল্টিপল ফ্যাক্টর ম্যাচিং এর কথা বলছিলে? সুস্মিতা, মনিরা এটাই ম্যাম? করিয়ে দেন, এটাই করিয়ে দেন স্যার। আচ্ছা, আমার কাছে স্যার ফ্যাক্টর ম্যাচিং অনেক কঠিন লাগে স্যার। আচ্ছা, দেখি তো ফ্যাক্টর ম্যাচিং কেন কঠিন লাগতেছে। এটা দরকার হলে সলভ করে দিব। একই পদ্ধতিতে এখন আবার আমরা টেস্ট আকারে প্রথমে দিব, আপনাদের বেশি সমস্যা যদি মনে হয় আপনারা যদি বলেন আমি এটাকে দরকার হলে সলভ করে দিব। স্যার কত নম্বর পেজ? স্যার আচ্ছা বলতে, হ্যাঁ জি জি, হ্যাঁ জান্নাতুন বলুন। জি স্যার আমার লাইনটা কেটে গিয়েছিল স্যার। আমি ভোকাবুলারিটার সম্বন্ধে জানতে চাচ্ছিলাম যে এগুলো কোথায় পাবো? ওইটা হচ্ছে ফেসবুকের গ্রুপে দিয়ে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে ফাইলসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আর বিশেষ করে ফিচার যে অংশগুলো আছে ওইটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ভোকাবুলারি গুলো। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনি জাস্ট একটু ট্রাই করে দেখেন আপনি। ওকে, এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লাইনটা, এটা কিন্তু পড়তে কখনো মিস করবেন না। সবাই দেখতে পাচ্ছি আশা করি। আপনারা প্রথমে পড়ে ফেলবেন এই অংশটুকু। Which personal meaning do the student decided to give to each of the following picture? এগুলো হচ্ছে বিভিন্ন পিকচার, বিখ্যাত সব আর্টিস্টদের পিকচার। এই পিকচার গুলোর ব্যাপারে কোন পার্সোনাল মিনিংটা এখানে ওরা দিয়েছে, কোনটার সাথে কোনটার মিনিং ওরা যোগ করেছে। আপনাদেরকে আগে পড়ে ফেলতে হবে ভালো করে এ থেকে এইচ পর্যন্ত, কারণ এই অংশটুকু কি করবে ওরা প্যারাফ্রেজ করে বলবে। আর এটা আপনারা পরের দিকে খেয়াল করলেও চলবে। হাতের পজিশনটা ইম্পর্টেন্ট, হাত কোথায় রাখতেছেন,
হাতের পজিশন বলতে এটাকে বোঝাচ্ছি, এই যে হাতের পজিশনটা ইম্পর্টেন্ট, এমন ভাবে রাখতে হবে যেন কোন অংশ ঢেকে না যায়, ঠিক আছে? এটা হচ্ছে কেমব্রিজ 17 টেস্ট 1 16 টেস্ট 1 পেজ 14 16 পেজ 14 14। Okay. Which personal meaning do the student decided to give each of the following picture? এবার আপনারা এখান থেকে পড়া শুরু করবেন যে পার্সোনাল মিনিং বলতে কি কি আছে। এই চাইল্ডহুড মেমোরি, যখনই চাইল্ডহুড মেমোরি পড়ছেন মনে রাখবেন এটা যদি কোনো ট্রান্সফার হয়ও, চাইল্ডহুড মেমোরি শব্দটা আপনি হুবহু শুনবেন না, ঘুরায় বলবেন। আর্লি এজ, when I was in school, when I was little, এগুলো বলে ওরা চাইল্ডহুডের সিনোনিম বলবে। হোপ ফর দ্য ফিউচার, ফিউচার শব্দটাও এই ক্ষেত্রে হয়তো বলবে না, হোপ শব্দটাও বলবে না, কিন্তু ওরা ঘুরায় বলবে। ওদের কথা থেকে বুঝতে হবে যেটার অ্যান্সার হোপ ফর দ্য ফিউচার, সেটাতে ওরা আপনি বুঝতে পারবেন যে ওরা বলছে ভবিষ্যতের জন্য এখানে আশাবাদ। ফাস্ট মুভমেন্ট, দ্রুত চলাচল, দ্রুত চলাচলের কথা ওরা আগে থেকে বলবে না, কিন্তু ওরা যখন বলবে তখন এটা সিনোনিম ওরা ইউজ করবে। ডি, এ পটেনশিয়াল থ্রেট, সম্ভাব্য থ্রেট। ই, দ্য পাওয়ার অফ কালার, রঙের যে শক্তি, রং যে খুব শক্তিশালী হতে পারে উপরে, শক্তিশালী বলতে খুব ইম্প্যাক্টফুল আর কি, প্রভাবশালী, এটা বোঝাচ্ছে। দ্য কন্টিনিউটি অফ লাইফ, চলমান জীবন, জীবনের বয়ে চলা, যে জীবন বয়ে চলে যাচ্ছে আর কি কোন একটা বিষয়ে। প্রোটেকশন অফ নেচার, নেচারের প্রোটেকশন। এ কনফিউজড অ্যাটিটিউড টু নেচার, নেচার নিয়ে দুটো প্রশ্ন আছে, প্রোটেকশন অফ নেচার, কনফিউজড অ্যাটিটিউড টু নেচার, নেচারের প্রতি একটা কনফিউজড আচরণ, মানে ভুল ক্রমে আচরণ, খারাপ আচরণ, ভালো আচরণ না। ওকে, এরকম একটা কথাবার্তা। সো এ থেকে এইচ পর্যন্ত আরেকবার একটু অপশন গুলোকে দেখুন, মনে রাখবেন আপনাদেরকে। প্রথমে ওরা বলবে ফ্যালকন, তারপর ফিশ হকের কথা বলবে, কিং ফিশারের কথা বলবে, বলবে পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলস, তারপর বলবে ভাইরুমাটি গগিনের, তারপর বলবে পোর্ট্রেট অফ জিওভানি ডি মেডিচি। এগুলোর কোনটার সাথে পার্সন মিনিং কোনটা ম্যাচ করে আপনাদেরকে শুনতে হবে, কিন্তু মনে রাখবেন এ থেকে এইচ সিরিয়ালি বলবেন না, এ থেকে এইচ সিনোনিমও ইউজ করবে। সো এই জন্য এটা আপনাদের কাছে একটু কঠিন মনে হয়, কারণ আপনারা যখন প্যারাফ্রেজটা ধরতে না পারছেন তখন অ্যান্সার ভুল হয়ে যাচ্ছে। এ থেকে এইচ কে যখন পড়বেন হচ্ছে মিনিং বোঝার জন্য। চাইল্ডহুড মেমোরি, হোপ ফর দ্য ফিউচার, ফাস্ট মুভমেন্ট, পটেনশিয়াল থ্রেট, সম্ভাব্য থ্রেট, পাওয়ার অফ কালার, কন্টিনিউটি অফ লাইফ, প্রোটেকশন অফ নেচার, আর কনফিউজড অ্যাটিটিউড টু নেচার। এবার আমরা এটাকে কি করব, আমরা একটু এগিয়ে প্লে করে দেবো আর কি যথারীতি। একটা মিনিট, এখান থেকে শুরু করছি। সবাই একটু রেডি হয়ে যান, আপনাদেরকে মিউট করে দিচ্ছি আমি। রেডি, স্টেডি, গো। Or your ideas later on. So I'm going to go back to my proposal to make it a bit more vague. Really? Okay, I'll change that too then. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. পড়তে থাকুন।
Now listen and answer questions 25 to 30. One part of the project I'm unsure about is where we choose some paintings of birds and say what they mean to us. Like, I chose a painting of a falcon by Landseer. I like it because the bird's standing there with his head turned to one side, but he seems to be staring straight at you. But I can't just say it's a bit scary, can I? You could talk about the possible danger suggested by the bird's look. Oh, okay. There's a picture of a fishhawk by Audubon I like. It's swooping over the water with a fish in its talons and with great black wings which take up most of the picture. So you could discuss it in relation to predators and food chains? Well, actually, I think I'll concentrate on the impression of rapid motion it gives. Right. Do you know that picture of a kingfisher by Van Gogh? It's perching on a reed growing near a stream. Yes, it's got these beautiful blue and red and black shades. I've actually chosen it because I saw a real kingfisher once when I was little. I was out walking with my grandfather and I've never forgotten it. Oh, so we can use a personal link? Sure. Okay. There's a portrait called William Wells. I can't remember the artist, but it's a middle-aged man who's just shot a bird. And his expression and the way he's holding the bird in his hand suggests he's not sure about what he's done. To me, it's about how ambiguous people are in the way they exploit the natural world. Interesting. There's Gauguin's picture via a Matty. He did it in Tahiti. It's a woman with a white bird behind her that is eating a lizard. And what I'm interested in is what idea this bird refers to. Apparently, it's a reference to the never-ending cycle of existence. Wow. I chose a portrait of a little boy, Giovanni de Medici. He's holding a tiny bird in one fist. I like the way he's holding it carefully so he doesn't hurt it. Oh, right. That is the end of part 3. You now have half a minute to check your answers to part 3. Part 4. You will hear a professor of philosophy giving a talk on the ancient philosophy of Stoicism. First, you have some time to... আচ্ছা, শুনতে পাচ্ছি, রাইট? ওকে, এটার তো আমরা অ্যান্সার চেক করবোই। তার আগে এটার ব্যাপারে একবার আপনাদের সাথে একটু কথা বলে নিই। আনমিউট করার অপশন হচ্ছে এখানে। আপনাদের বেশি সমস্যা যদি কারো হয়ে থাকে, কি ধরনের সমস্যা হয়েছে এইটা সলভের ক্ষেত্রে আপনাদের ফ্যালকনেরটা, এখানে চ্যালেঞ্জ কোনটা? আমি সমস্যার কথা বলবো না, আমি বলবো যে এখানে আপনাদের চ্যালেঞ্জ কোনটা বলে মনে হচ্ছে, যে কি ধরনের অ্যান্সারটা ধরাটাই চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে। স্যার অপশন গুলোতে সমস্যা নেই, কিন্তু স্যার ওদের প্রোনাউন্সিয়েশনটা অনেক হার্ড ছিল। আচ্ছা, তাহলে এটাতে ট্রাস্ট মি সমস্যা হবে না। যদি আপনাদের প্রোনাউন্সিয়েশনের জন্য মনে হয় যে কিছু স্কোর মিস হচ্ছে, কিন্তু ওদের স্পিডটা মোটামুটি ধরতে পারছি, ওরা যে স্পিডে কথা বলছে, আর কিছুটা অন্তত ওই যে যেটা এর আগে বললেন আর কি, যে বাদ দিতে পারছি আর কি, কোনটা কারেক্ট অ্যান্সার সেটা ধরতে না পারলেও আমি নিশ্চিত যে ওরা এইটার এবং এইটাকে বললো না। ধরেন একটার ক্ষেত্রে বলছে যে সেটা হচ্ছে স্লো, তাহলে সেটা তো আর ফাস্ট মুভমেন্টের অ্যান্সার হবে না। এরকম যদি কিছু বাদ দিতে পারেন তাহলে আপনাদের কিন্তু তাহলে আপনাদের একটা স্কিলের ডেভেলপ হবে, যেটাকে প্রসেস অফ এলিমিনেশন বলছি। সো আমরা একটু দেখে রাখলাম। এবার তাহলে আমরা অ্যান্সারটা একটু চেক করি। লেটস সি, এটার অ্যান্সার দেওয়া আছে 121। কি হচ্ছে আমাদের অ্যান্সারটা দেখা যাক। আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, মিজান ভাই বলুন। আমার প্রবলেমটা হচ্ছে অনেকগুলো অপশন, ওগুলো একসাথে মনে রাখা মানে ডিফিকাল্ট হচ্ছে। এক্ষেত্রে কি করতে পারি? অপশন মনে রাখবেন কেন? ও এখন তো ফোনে দেখছেন, কিন্তু এমনিতে আপনাদের তো মনে রাখতে হবে না। ওই যে এইভাবে আপনারা হাত ওঠানামা করবে তো অপশন বরাবর, এইভাবে থাকবে তো মিজান ভাই। হ্যাঁ, মনে রাখতে হবে না, খেয়াল রাখতে হবে, কিন্তু পড়ে ফেলতে হবে। পড়াটা মিস করা যাবে না আর কি। যে সময়টা দিচ্ছে ওই সময় আমাদের যেন অবশ্যই আমরা পড়ি। ঠিক আছে, 25 থেকে 26।
25 থেকে 30 এই যেগুলো DCAH যা দেখে দিচ্ছি। পঁচিশের ডি সবাই মিলিয়ে নেন, হ্যাঁ আমি বলছি। 25-এর ডি, 26-এর সি, 27-এর এ, 28 এইচ, 29 এফ, 30 জি। একটু দেখেন তো কার কটা হয়েছে, আমাকে চ্যাট বক্স আপনারা একটু জানানোর চেষ্টা করবেন কার কটা হয়েছে। কংগ্রেচুলেশন রুদ্র। টিসি এ 28 সৈকত দেননি না? আচ্ছা এফজি সৈকতের 5টা হয়েছে, 4টা 5টা 3টা 3টা 4টা 5টা, 3টা থেকে 5টা হচ্ছে, ভালোই তো আমাদের, তাই না? আচ্ছা, কারো কি একদম সবগুলো মিস হয়েছে আগের বারের মতো? জান্নাতুল গহর আপা আপনার নেটওয়ার্ক সমস্যা করতেছে, তাই না জান্নাতুল? আপনি কেটে বোধহয় বের হয়ে গেছিলেন এর মধ্যে আবার। জি জি স্যার, বের হয়ে গেছে। আচ্ছা আপু আপনি হচ্ছে ঠান্ডা মাথায় কালকে হচ্ছে যে কোশ্চেন টাইপ গুলো আজকে আমি দিব, আপনি ওগুলোকে একটু টেস্ট করে দেখবেন, দিয়ে আপনি আলাদাভাবে আমাকে একটু জানান। আমি রাব্বানির সাথে আলাদাভাবে বসতেছি, তো যদি দেখেন যে আসলে আপনার বেশি সমস্যা হচ্ছে, আমি আপনার সাথে একটু বসবো, একটু সাজেশন দিয়ে দেবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। কিন্তু তার আগে আপনি একটু চেক করে দেখেন যে আসলে আপনার এটা সমস্যা নাকি আজকে যে নেটওয়ার্কের প্রবলেম হলো এটার জন্য হয়েছে। ইশিকারও একটা হচ্ছে, ইশিকা কেন, সমস্যা কি ছিল? ইশিকা আনমিউট করুন তো আপু। স্যার আমি 3টা করেছিলাম, কিন্তু 2টা ভুল হয়েছে, একটা আনসার ঠিক হয়েছিল। আপনার তো এমনিতে লিসনিং এ ভালো হয়, আজকে কি কারণে, নেটওয়ার্কের সমস্যা বা পরে আসছেন কোনো সমস্যা, নাকি না স্যার, এমনিতেই আমি মনে হচ্ছে যে বুঝতে পারিনি কথা? মনে মনে মেবি আমি আপনার একটা হয়তো লিসনিংটা তেমন ভালো করতে পারিনি, ধরতে পারিনি হয়তোবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের জন্য শুক্রবারে তাহলে কিছু সেশন রাখি, মনিরা আপা আপনাদের জন্য, তারপরে আছেন জান্নাতুল আছেন, সবার জন্য কিছু সেশন রাখি, দেখি আপনাদের লিসনিংটাকে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, এটার আসলে মূল অংশটুকু বের করতে পারি কিনা। তো লিসনিং আসলে সোজা, তো লিসনিং আপনাদের সবারই স্কোর আসলে ভালো আসবে। তো হয়তো কোনো কারণে একটু একটু সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করলেই এটাকে আসলে সলভ করতে পারবো, এটা এমন কোনো বিষয় না। আর আমি তো আপনাদের সাথে আছি, আমি তো চেষ্টা করবই। সো আমরা ইনশাল্লাহ আমরা হচ্ছে রিডিং শুরু করার আগেই লিসনিংটা একটা কনফিডেন্সের জায়গায় চলে আসবে, এবং আমরা তারপর তো লিসনিং প্র্যাকটিস করতে থাকবোই, হোম প্র্যাকটিস আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা জাস্ট ওরিড হবেন না, হ্যাঁ জাস্ট থাকেন লাইনে আমাদের সাথেই, আমি আপনাদেরকে এটা লিসনিং এর দক্ষতা করে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমি মনে হয় এটা করা যাবে। পারভিন আপনার কোনো সমস্যা হয়েছিল? কয়টা হয়েছে? মাত্র 3টা হয়েছে স্যার। মাত্র 3টা মানে কি 50% হয়েছে? মাত্র 3টা কেমনে হলো? 50% তো ভালো। না স্যার, আমার কাছে খুব কঠিন লাগে এটা। আচ্ছা পারভিন আপা কোন জিনিসটা আপনার কাছে মানে ধরেন আপনি কোনটা ভুল হয়েছে বলেন তো? স্টেটমেন্ট গুলো যখন বলছে স্যার, ওনাদের স্টেটমেন্টের সঙ্গে আমরা যে পার্সোনাল মিনিংস যেগুলো, এটা বুঝে বুঝে মিলাতে গিয়ে আমার মনে হচ্ছে ওনার স্পেসটা শেষ হয়ে যাচ্ছে, ওনাদের স্পেসটা এরকম। আচ্ছা আচ্ছা পারভিন আপা আপনি একটা স্কিলে আর একটু জোর দিবেন এর পর থেকে, সেটা হচ্ছে যে ওই যে কারেক্ট অ্যান্সারটা মিলাতে না পারলেও কোনগুলো অ্যান্সার হবে না এইগুলোকে আপনি বাদ দিতে পারছেন কিনা, খেয়াল করতে পারছেন কিনা, এটা আপনি কয়েকটা দিন একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ এটা ইমপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা কি ফ্যাক্টর ম্যাচিং আরেকটা দেখবো নাকি অন্য কোন আরেকটা কোশ্চেন দেখাবো এবার? একটু পার্ট 4 দেখাবেন নাকি একটু? পার্ট 4 দেখে দেওয়া যেতে পারে। পার্ট 4 আবির কি বললা? ভাই একটা ম্যাপ দেখান এখন। ম্যাপ তো সোজা কোশ্চেন। হ্যাঁ সোজাই বল। আচ্ছা ম্যাপ দেখা দিব, চলো ম্যাপ দেখায়, পার্ট 4 দেখাই। ওকে, ম্যাপ কোথায় আছে? 17 তো কোনো ম্যাপ নাই, 16-র ম্যাপ দেখাবো নাকি তার আগের গুলা কোনো একটা দেখাবো? গতকালকে 12-র একটা ম্যাপ দেখিয়েছিলাম, ওইটারই অডিওটা চাচ্ছিলেন। গতকালকের ম্যাপের ক্লাসটা কে কে করতে পারেন নাই? গতকালকে একটা ম্যাপের ক্লাস নিয়েছিলাম সন্ধ্যায়। স্যার আমি করতে পারিনি। স্যার আমিও করি নাই।
স্যার আমিও করতে পারিনি। আমিও আমিও করতে করতে পারিনি। পাইনি স্যার। হাত তুললে মনে হয় ভালো হয়, তাহলে গোনা যেত কয়জন। আমিও ক্লাসটা করতে পারি নাই, ওইটা ভিডিওটা একটু শেয়ার করে দিলে ভালো হয়। ঠিক আছে, ভিডিওটা যে কই কার কাছে, ভিডিও রেকর্ডিং আছে অবশ্য, ভিডিওটা আমি তাহলে দেখতেছি, ভিডিওটা শেয়ার করে দেবো না। তাহলে ম্যাপের ভিডিওটা আগে শেয়ার করি। হ্যাঁ, ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দিয়ে দেখি যেসব প্রবলেম থাকে কিনা। আপনাদের বরঞ্চ পার্ট 4 একটা দেখাই, এবং 16 এর তো মনে হয় সবগুলো হয়ে গেছে। 16 এর শেষেরটা কি, একদম লাস্টে। স্যার ভিডিওটা কি ওই যে ফেসবুক গ্রুপে পাওয়া যাবে না? আপনাদের ফেসবুকে দিয়ে দেবো, দেয়া হয় নাই মনে হয়, আমি আজকে তাহলে দিয়ে দিচ্ছি ওকে স্যার। ম্যাপের ভিডিওটা। টেস্ট 4 এরটা দেখছি আমি, টেস্ট 4 এর এই যে ডোডো বার্ড, এটা দিব, এটা চয়ন করি আমরা। হ্যাঁ, এক্সটিংশন অফ ডোডো বার্ড, এটা কি আপনারা কেউ করেছেন? এই যে টেস্ট 4 এর পার্ট 4 টা, জি স্যার। এক্সটিংশন অফ আমি ডোডো। করছি ভাইয়া। আমিও করেছি। তাহলে পুরনো একটা বই থেকে করে, রাইট? পুরোনো বই দেন, হ্যাঁ পুরোনো বই পার্ট দেন। 4 তো সবার একই রকম আসে, আমরা একদম দেখি কেমব্রিজ 10 11 এ কেমন আছে, 10 এ কেমন যেগুলো আছে? আমাদের কাছে নাই সেগুলো নাই আর কি। হ্যাঁ, কেমব্রিজ 10 দেখি কেমন আছে, এটা কেমব্রিজ 10 আমি বের করতেছি। স্পিরিট বেয়ার, এটা করবো। চলুন, এখন স্ক্রিনটা দেখাটা হচ্ছে একটা ব্যাপার। স্ক্রিনটা কিভাবে দেখানো যেতে পারে, 37 38। আচ্ছা, এইভাবে যদি দেই, ফোনে যারা আছেন আপনারা কি দেখে অ্যান্সার করতে পারবেন, কি মনে হয়? পারবো ভাই। যাবে করা? জি স্যার পারবো। ঠিক আছে, তাহলে আমি ফোনে তো এইভাবে হোয়াইট করলেই ভালো দেখা যায়। এভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে আমি অডিও প্লে করি আর কি, 10টা কোশ্চেন একসাথে হবে তো। সো আমরা প্রশ্নগুলো পড়ে দিব আমি আপনাদেরকে, প্রশ্ন পড়ানোর পরে আমরা হচ্ছে সলভ করা শুরু করব। চলেন আমরা তাহলে একটু সবাইকে মিউট করি, আগে আমি আপনাদের প্রশ্নগুলো বুঝাই দিচ্ছি। ওকে, কোথায় কোথায় কোথায়, এই তো, ঠিক আছে। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে এটা হচ্ছে স্পিরিট বেয়ারকে নিয়ে। স্পিরিট বেয়ার, বেয়ার শব্দটার মানে আমরা জানি এটা হচ্ছে ভালুককে বোঝায়। আচ্ছা, স্পিরিট বেয়ার, এটা কত টেস্ট স্পিরিট বেয়ার, এটা কোন এক ধরনের বেয়ারের নাম নিশ্চয়ই। একটু ওয়েট করেন, স্ক্রিন একটু কোনো কারণে ঝাপসা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই দেখতে পাচ্ছেন এখন। ওকে, তো স্পিরিট বেয়ার তাদের ব্যাপারে একটা তথ্য আমরা জানি। আমরা যখন কোশ্চেন গুলো পড়বো আপনারা এই মাইলস্টোন ল্যান্ডমার্ক গুলোকে খেয়াল করবেন। দেখুন কিছু ল্যান্ডমার্ক আছে, দেখতে পাচ্ছেন? জেনারেল ফ্যাক্ট একটা ল্যান্ডমার্ক, হ্যাবিটেট একটা ল্যান্ডমার্ক, থ্রেটস একটা ল্যান্ডমার্ক, গোয়িং ফরওয়ার্ড আর একটা ল্যান্ডমার্ক। জেনারেল ফ্যাক্ট, প্রথমটা হচ্ছে ইট ইজ এ হোয়াইট বেয়ার বিলঙ্গিং টু দ্য ব্ল্যাক বেয়ার ফ্যামিলি। কালো ভাল্লুকের গোত্রে এটা একটা সাদা ভাল্লুক, মানে ওদের বংশ হচ্ছে সবাই কালো ভাল্লুক, এর মধ্যে হুট করে একটা ভাল্লুক সাদা হয়ে যায়, সেটাকে স্পিরিট বেয়ার বলে। স্পিরিট মানে হচ্ছে ভূত, ভৌতিক বেয়ার। ইটস কালার কামস ফ্রম অ্যান আননোন ড্যাশ, এর রংটা আসে থেকে, অজানা কিছু একটা থেকে আসে, সেই কিছু একটাই আপনাদের প্রশ্ন। লোকাল পিপল বিলিভ দ্যাট, সাধারণ মানুষজন বিশ্বাস করে যে ইট হ্যাজ আনইউজুয়াল ড্যাশ, এটার একটা অস্বাভাবিক আনইউজুয়াল কিছু একটা আছে। দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম ড্যাশ, তারা বেয়ারকে কোনো একটা কিছুর হাত থেকে রক্ষা করে। জেনারেল ফ্যাক্টের 3টা প্রশ্ন শেষ। হ্যাবিটেট, হ্যাবিটেট কথাটার মানে কি? হ্যাবিটেট মানে হচ্ছে থাকার জায়গা, আবাসস্থল। The bear's relationship with the forest is complex. এর সাথে
ফরেস্টের যে সম্পর্কটা সেটা একটা কমপ্লেক্স সম্পর্ক। ট্রি রুট স্টপ ড্যাশ অ্যালং স্যালমন স্ট্রিম, স্যালমন না, স্যামন, স্যামন, সরি, এল উচ্চারণ হয় না। ট্রি রুট কিছু একটাকে থামায়, গাছের শেকড়গুলো কিছু একটাকে থামায়, অ্যালং স্যামন স্ট্রিম, স্যামন হচ্ছে এক ধরনের মাছের নাম, স্যামন ফিশ। স্ট্রিম মানে হচ্ছে ধারা বা হ্রদ, মানে সাগরের, মানে ইতে কি বলে জিনিসটাকে, পাহাড় থেকে, আপনারা যারা সিলেটের আছেন আপনারা খুব ভালো করে জানেন, সিলেট চিটাগাঁয়ের লোকজন, পাহাড়ের উপর থেকে পানি যে নেমে আসে না, ছোট ছোট ঝিরির ধারা থাকে আর কি, নদী না, নদীর চাইতে ছোট, কিন্তু ওই যে ইর পরে আর কি, কি বলে জিনিসটাকে, ঝর্ণার ধারা আর কি, পাহাড়ের উপর থেকে যখন নেমে আসে ছোট ছোট ঝিরি বলে এগুলাকে। তো এইটাই এখানে বলছে স্ট্রিম। তো স্যামনদের স্ট্রিম, এই পানির ধারার কিছু একটাকে, বরাবর কিছু একটাকে এই ট্রি রুটটা থামায়। কোন জিনিসটাকে ট্রি রুট থামায় এটা আমরা শুনবো। দ্য বেয়ার্স ফিডিং হ্যাবিটস প্রোভাইড নিউট্রিয়েন্টস ফর ফরেস্ট ভেজিটেশন। এই বেয়ারের যে খাবারের অভ্যাসটা আছে সেটাই আসলে ফরেস্টের যে গাছগুলো আছে, ভেজিটেশন মানে কিন্তু গাছ, মনে রাখবেন, ভেজিটেশন মানে কি, গাছপালা। বনের যে গাছপালা আছে, বনের ভেজিটেশন বা গাছপালার জন্য নিউট্রিয়েন্ট, পুষ্টি দেয় হচ্ছে বেয়ারের খাওয়ার অভ্যাসটা। ইট ইজ কারেন্টলি ফাউন্ড অন এ স্মল নাম্বার অফ ড্যাশ। বর্তমানে এই বেয়ার গুলোকে পাওয়া যায় অল্প কিছু, কোন একটা কিছু দেয়। 35 শেষ, 36 থেকে। থ্রেটস, হ্যাবিটেট মানে থাকার জায়গাটা, ইজ বিং লস্ট, হারিয়ে যাচ্ছে, ডিউ টু ডিফরেস্টেশন এন্ড কনস্ট্রাকশন অফ ড্যাশ বাই লগিং কোম্পানি। লগিং কোম্পানি মানে হচ্ছে যারা বনের গাছ কাটে, গাছ কাটে যারা, তাদেরকে বলে লগিং কোম্পানি, গাছের গুড়িকে বলে লগ। তো লগিং কোম্পানি কিছু একটা কনস্ট্রাক্ট করছে, সেটা ওদের জন্য থ্রেট। আনরেস্ট্রিক্টেড ড্যাশ ইজ এফেক্টিং দ্য স্যামন সাপ্লাই। একদম রেস্ট্রিকশন না থাকা কোন একটা কিছুতে স্যামন, স্যামন হচ্ছে মাছ, তো স্যামন মাছের যে সাপ্লাইটা সেটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিশ্চয়ই ওরা স্যামন ফিশ খায়, সেজন্য স্যামনের সাপ্লাই ক্ষতিগ্রস্ত হলে ওরাও থ্রেটের মধ্যে মুখে পড়ে। The bear's existence is also threatened by their low rate of dash. এই বেয়ারের যে এক্সিস্টেন্স, বেঁচে থাকাটা, এটা আরো হুমকির মুখে পড়েছে ওদেরই লো রেট অফ সামথিং এর জন্য। ওদের কোন জিনিসটা লো রেট, সেই জন্য ওদের এক্সিস্টেন্স থ্রেটেন্ড। লাস্ট দুটো প্রশ্ন, গোয়িং ফরওয়ার্ড মানে ভবিষ্যতের কিছু প্ল্যান। ইন্টারেস্টেড পার্টিস আর ওয়ার্কিং টুগেদার, বর্তমানে যে সমস্ত মানে গ্রুপগুলো আসলে ওদের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা একসাথে কাজ করতেছে। লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার ড্যাশ অফ লগিং, গাছ কাটা কোম্পানিগুলোকে কিছু একটা ইমপ্রুভ করতে হবে তাদের লগিং এর ব্যাপারে। মেইনটেনেন্স এন্ড ড্যাশ অফ দ্য স্পিরিট বেয়ার টেরিটরি ইজ নিডেড। স্পিরিট বেয়ারের যে টেরিটরি মানে এলাকাটা আছে, সেটার মেইনটেনেন্স এবং কোন একটা জিনিস হচ্ছে প্রয়োজন। এখন আপনারা এই অডিওটা শুনবেন, এই অডিওটা আরেকবার আপনাদেরকে ওরা সময় দিবে প্রশ্নগুলো পড়ার জন্য, তখন আপনারা দেখবেন আমি যেভাবে পড়লাম এভাবে আপনারা পড়তে পারছেন কিনা, মানে পড়াটা পসিবল কিনা, তারপর আপনারা হচ্ছে আনসারটা দেওয়া শুরু করবেন। আমি এখন প্লে করে দিচ্ছি, একটা মিনিট। যেখান থেকে ওরা বলা শুরু করছে, পার্ট নাও ইউ হ্যাভ হাফ আ মিনিট টু চেক ইউর অ্যান্সার, মানে পার্ট 3 শেষে, তখন থেকে আপনাদেরকে আসলে পড়া শুরু করতে হবে। দিস ইজ দ্য এন্ড অফ সেকশন 3। যেই মাত্র বললো দিস ইজ দ্য এন্ড অফ সেকশন 3, সেখান থেকে আপনাদের আসলে পড়া শুরু করতে হবে। সো আমি ওই জায়গা থেকে প্লে করে দিচ্ছি, রেডি স্টেডি গো। এখান থেকে সবাই এই জায়গা থেকে পড়া শুরু করবেন, আমি যেভাবে পড়েছি দেখুন ওইভাবে পড়াটা পসিবল কিনা। প্লে করছি। That is the end of section 3. পড়া শুরু করুন। You now have half a minute to check your answers.
Now turn to section 4. Section 4. You will hear a university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. The white bear's habitat is quite interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low.
And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes to... That is the end of section 4. You now have half a minute to check your answer. কি মনে হলো আপনাদের? অ্যান্সার আপনাদের দিচ্ছি, তার আগে দিতে পেরেছেন কিনা বা দিতে কোনো সমস্যা হয়েছে কিনা বলেন তো দেখি। আবির, রাব্বানি, ইশিকা, লুৎফুন নাহার, কাজী সাইদ আফ্রিদি, তৌফিক, মিজানুর রহমান ভাই, মনিরা ম্যাম, আপনাদের কি অবস্থা? স্যার আমি 4টা লিখেছি, জানি না হয়েছে কিনা। বাকিদের কি অবস্থা? আমি 9টা বুঝতে পেরেছি, একটা স্কিপ করে গেছি, তবে মনে হচ্ছে যে এটা যদি আমার হাতের কাছে স্ক্রিপ্টটা থাকতো তাহলে আর একটু ভালো করা যেত। ওই বইটা দেখে দেখে করলে আর একটু হয়তো কমফোর্টেবল করতে পারবে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে দেখি স্কোর কি আসে এটার। এইখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানে ওইখানে যা লেখা থাকে স্যার এইটা একটু ঘুরায় বলে বেশি। এটা আমাদের অ্যানসার। মনে হয় প্যারাফ্রেজ করে বেশি বলে যার কারণে আসলে ধরতে পারি না, মাঝে মাঝে এরকম হয় আর কি। আচ্ছা, একটু কারেক্ট অ্যানসার গুলো লিখে ফেলেন, দেখেন তো কার কটা হয়েছে, একটু তারপর রিপোর্ট করে আমাকে জানান যে কার কটা হয়েছে। চ্যাট বক্স ওপেন থাকলো দেখুন। জিন, পাওয়ার বা পাওয়ার্স যে কোনো একটা লিখলে চলবে। স্ট্রেঞ্জার্স এস দিতেই হবে প্লুরাল। ইরোশন, আইল্যান্ডস, রোডস এস দিতেই হবে এই জায়গায়। মেথডের সাথে এস না দিলে চলবে। রিপ্রোডাকশন, ফিশিং আর হচ্ছে এক্সপ্যানশন। কার কটা হচ্ছে একটু দেখুন। ভাই আমার 7টা হয়েছে, কিন্তু 5টা হয়েছে এর ভিতর 2টা এস দিইনি, কিন্তু 5টা হয়েছে 7টার ভিতর। আচ্ছা, আচ্ছা, বেশি ভুল কিরকম হয়েছে? যাদের ভুলগুলো হয়েছে কি ধরনের ভুল হয়েছে? অল্প একটু জন্য ভুল হয়েছে আমি নাকি? 4টা লিখতে পেরেছি, 2টা হয়েছে, তার মধ্যে জিন স্পেলিংটা মিস্টেক হয়েছে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার, এখানে এক্সাম্পল পেয়েছি স্যার। 38 স্যার, 38 নম্বরে রিপ্রোডাকশন, বাট এখানে যদি আমি বার্থ রেট দেই তাহলে মানে সিনোনিম দেই তাহলে কি হবে? বার্থ রেটটা ওখানে বসালে গ্রামাটিক্যালি কারেক্ট হয় না, একটু যদি দেখেন গ্রামাটিক্যালি ওখানে কারেক্ট হয় না। যে ফাঁকা জায়গাটা আছে না, আমাদের তো গ্রামাটিক্যালি কারেক্ট আনসার দিতে হবে। ভাই 2টা ওয়ার্ড তো বসানো যাবে না। 2টা ওয়ার্ডও মনে হয় বসানো যাবে না, দাঁড়ান দেখে বলতেছি। না আমার কোয়েশ্চেন, যদি স্যার গ্রামাটিক্যালি ওকে হয় আর ওয়ান ওয়ার্ডে পারি মানে তখন সিনোনিমে হবে কিনা? লো রেট অফ বার্থ রেট, বার্থ স্যার, লো রেট অফ বার্থ, সরি লো রেট অফ বার্থ হবে বার্থ। আচ্ছা দেখি, এখন পরের প্রশ্ন হচ্ছে বার্থ বলছে কিনা, একটু দেখি বার্থ বলেছে কিনা। রিপ্রোডাকশন মানেই তো বার্থ, যদি বলি ওইভাবে। না না, ওইভাবে দিবে না, ওদের বলতে হবে। There is no legal limit on fishing at the moment. All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. And so, what's the situation going forward? হাসান, বার্থের কথা বলে নাই, না বলে থাকলে সেই শব্দ লেখা যাবে না।
তার মানে আমার এটাই জানার ইচ্ছা ছিল, মানে সিনোনিম লেখা যাবে না, তাই তো? না, সিনোনিম লেখা যাবে না। যদি না বলে সেই শব্দটা, তাহলে এটা লেখা যাবে না। ঠিক আছে। হ্যাঁ, আর একটা প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে 8টা 7টা হচ্ছে, কিন্তু তার ভিতর 2টো বানান ভুল হয়ে যাচ্ছে। ওই বানান ভুলটা নিয়ে ওরিট হওয়ার কিছু নেই, এটা আপনাদের প্র্যাকটিস করে করে এটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা কাজ করি না হয়, আমি আপনাদেরকে একটা দেই, আর একটা নোট দেই, মানে কমনলি মিস্টেকেন যে ভোকাবুলারি গুলো আছে আর কি, বানান ভুল যেগুলো বেশি হয়। এখন থেকে তো আপনারা ফুল মানে প্র্যাকটিস গুলো করবেন, সবগুলো কোশ্চেন টাইপ যেহেতু হয়ে গেছে। তো আমি আজকে একটা নোট দিয়ে দিচ্ছি গ্রুপে, সেটা হচ্ছে যে লিসনিং এ কমন বানান ভুল হয় যেই শব্দগুলোর আর কি, ওরকম কিছু শব্দের লিস্ট। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি রেগুলার একটু প্র্যাকটিস করেন, আপনারা নিজেরাই পরিচিত হবেন। কারণ আপনারা তো লেখার অভ্যাস আপনাদের কম ছিল না, অনেকদিন লেখা টেখা হয় না, তাই না? তো দেখবেন যে এই জন্যই ভুলগুলো বেশি হচ্ছে। তো লেখার অভ্যাসটা যখন আবার চলে আসবে, দেখবেন যে আপনার পেন্সিলে আপনাকে আটকাচ্ছে বানান ভুল থেকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা কিছু প্রবলেমেটিক এরিয়াগুলো দেখলাম, আমি আপনাদের কিছু সাজেশন দিয়েছি, আপনাদের কারেন্ট সিচুয়েশন সম্পর্কে আমি কিছু আইডিয়া পেয়েছি। আজকে অনেকে জয়েন করেননি, আমি গ্রুপে এই জিনিসটাও একটু লিখবো, সবাই যেন জয়েন করেন নেক্সট সেশনে। আর আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল 7টায়, দুইটা প্ল্যান। আগামীকাল 7টায় আমরা হোম প্র্যাকটিসের প্ল্যানটা নিব। আর শুক্রবারে আমরা একটা সেশনে বসবো, হচ্ছে কিসের জন্য যেন, মেডিটেশনের জন্য, তাই না? মেডিটেশনের জন্য আমরা বসবো। ঠিক আছে, সকালে শুক্রবার 10টা। রাব্বানি এটা আমাকে মনে করাই দিবে গ্রুপে। ওকে, ঠিক আছে। তাহলে টাং টুইস্টের নোটটা একটু তৈরি করতে হবে, এটা একটু কমেন্ট করে রাখো। যেমন ভোকাবুলারি নোটটা রেডি আছে, ওটা আমি আপলোড করে দিচ্ছি। রাব্বানি ওইটাও, টাং টুইস্টারটাও একটু মনে করে দাও, ওটা একটু তৈরি করতে হবে, তো তৈরি করে তোমাদেরকে দিব। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। না না না, আরেক সেটা হচ্ছে বানানের জন্য, বানানের ভোকাবুলারিটা দিব আর কি, কমন মিস্টেকেন ভোকাবুলারি ফর লিসনিং। এটার একটা নোট আমি তৈরি করেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকে পর্যন্ত, ভালো থাকবেন সবাই। শুক্রবার এবং কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমাদের শনিবার থেকে তাহলে রিডিংটা শুরু হয়ে যাবে। ওকে, নাকি শনিবারে না, শুক্রবারে? হ্যাঁ, আমাদের লিসনিং এর লাস্ট ক্লাস হবে, আর রিডিংটা আমাদের হবে ওই দিন, শনিবার থেকে। ওকে, সি এভরিওয়ান।